তো গাইস এখন আমরা যাচ্ছি এই উত্তরীটা খুলতে, ঠিক আছে। তো এখন যাব মন্দিরে, আর ভাই রেডি হচ্ছে, তো দুজনে মিলে এখন যাব। আর চড়ক পুজো শেষ, আর সত্যি বলতে খুব মজা হয়েছে এবছর। আর গলার অবস্থা খারাপ হয়ে গেছে গাইস, এই কদিন স্নান টান করেছি, যার জন্য গলাটা বসেও গিয়েছে। তো চলো এখন উত্তরী খুলে আবার নদীতে স্নান করতে যাব, সব কিছু দেখাবো, তো ভিডিওটা দেখতে থাকো। চড়কের লাস্টের দিন কী করেছিলাম সেটা তো তোমাদেরকে দেখাবোই। তার আগে চলো লাস্টের আগের দিন, মানে যেদিন মেন চড়ক, সেই দিন কি হয়েছিল। মানে আমাদের এখানে কিন্তু সন্ন্যাসীরা একতলা সমান বাঁশের ওপর থেকে ঝাঁপ দেয় নিচে কাটার মধ্যে, মানে খেজুর গাছের কাটা, বাবলা গাছের কাটা থাকে, তার মধ্যে থাকা কিন্তু দা বটি, সেইগুলোর ওপর সন্ন্যাসীরা ঝাঁপ দেয়। তো সেগুলোই তোমাদের সাথে অল্প অল্প কিছু শেয়ার করব, দেখে নাও। আমার তো এটাই মনে হয় এবছর সমস্ত সন্ন্যাসীরা হয়তো একটু বেশি পাপ করে ফেলেছিলাম আমরা। কেন জানো, এবছর না বাবার মাথা থেকে ফুলই পড়ছিল না। এদিকে হাওয়ায় বাবার মাথার মুকুট পড়ে গেছিল, কিন্তু এই সামান্য ছোট্ট একটা ফুল সেটাই পড়ছিল না। আচ্ছা চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। সেই সোনাটি কাঁকড়াটো তুমি চলেছো, আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা আমাদের আচ্ছা তোমরা গেস করো তো এটা কি হতে পারে। আচ্ছা আমি বলে দিচ্ছি, তোমাদের অত ভাবতে হবে না। এটা হচ্ছে একটা কুমির, আর এখানটাতেই হবে কাদা খেলা। আর এই কুমিরটা কিন্তু বানিয়েছিল সন্ন্যাসীরা অনেকে মিলে। আচ্ছা এবার তোমরাই বলো কুমিরটা কি সুন্দর বানিয়েছে না সবাই মিলে? আমার তো বেশ ভালোই লেগেছে। যাই হোক, তারপর কিন্তু আমি আর ভাই দেখো ওই যে চলে গেছিলাম কিন্তু মূল সন্ন্যাসীর কাছে। সন্ন্যাসী হয়েছি তাই কিছু দান করতে। তো ওখানে বলছিল যে যারা যারা সন্ন্যাসী হয়েছে তারা যার যেইটুকুনি পারো সেটুকুই দান করো। তো যাই হোক, সামান্য কিছু আমি আর ভাই মিলেও দিয়ে আসলাম। এবার হয়তো অনেকের মনেই প্রশ্ন আসতে পারে এই কুমিরটা কেন বানিয়েছে। আসলে যারা সন্ন্যাসী করে সব সন্ন্যাসীরা মিলে কিন্তু কাদা খেলে। আমরাও খেলি মেয়েরা, বাট আমরা একটু কম খেলি। আর এই কুমিরের ওপর দিয়েই কিন্তু অনেকে লাফালাফি করে। যাই হোক, সব কিছু তো দেখাবো। তো চলো, ভিডিওটা না দেখলে তোমরা কি করে বুঝবে যে কুমিরটাকে নিয়ে কি করা হবে। তার জন্য তো ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত, তাই না? তো চলো কন্টিনিউ করতে থাকো ভিডিওটা। এদিকে দেখো চড়কের মেলায় কিরকম ভিড় হয়েছে। আগেই বলে রাখি, এই সমস্ত কিছু কিছু ভিডিওগুলো কিন্তু আমার বোনও করেছিল, তাই হয়তো কেঁপে গেছে। আর তোমাদেরকে তো আগেও বলেছিলাম যে বুনু ভিডিও করলে একটু কেঁপে যায়, কারণ ও তো ছোটো মানুষ, বোঝে না। আর সব থেকে বড়ো কথা, ও যে ভিডিওগুলো করেছে এটাই আমার জন্য অনেক, তাই তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি, তাই না? এবার হয়তো অনেকে বলতে পারো কেন তোমার মা যায়নি, মাকে বলতে পারোনি ভিডিও করতে। আরে বাবা, মাকে তো বলতে পারতাম আমি ভিডিও করতে, কিন্তু কিছু কারণের জন্য তাও মা ভিডিওটা করতে পারিনি, তাই তো বুনুকে দিয়ে করিয়েছি। যদি প্রবলেম না থাকতো তাহলে তো মাকে দিয়েই করাতাম, তাই না?
অ্যাকচুয়ালি চড়ক পুজোয় কিন্তু প্রচুর নিয়মকানুন। এই দেখো, যেমন এখন হচ্ছে আগুন খেলা, আর এরপরই কিন্তু সমস্ত সন্ন্যাসীরা মিলে আমরা চলে গিয়েছিলাম ঘাটে স্নান করতে। আর স্নান করে আসার পরেই কিন্তু বাবার মাথায় ফুল পড়া নিয়ে একটা ভীষণ একটা কষ্টকর ব্যাপার হয়। যাই হোক, ফুল মোটে পড়তেই চায় না। তোমরা তো দেখতেই পেলে আমরা সবাই কিভাবে বাবাকে ডাকছিলাম, কারণ শুধুমাত্র ফুলটা বাবার মাথা থেকে পড়ার জন্য। কিন্তু না, তখন ওই সময় এত জোরে হাওয়া উঠেছিল, ভগবানের মাথা থেকে মুকুটটা পড়ে গেল, তবুও না ওই সামান্য একটা ছোট্ট কাঠগোলাপ ফুল সেটা কিছুতেই পড়ছিল না। তো যাই হোক, প্রায় 1 ঘন্টা 40 মিনিট মতো আমরা এরকম বাবাকে ডেকে যাচ্ছিলাম, ফুল আর পড়ছিল না। প্রায় তারপরে 1 ঘন্টার মধ্যে মোটামুটি ফুলটা পড়ে গেছিলো। আর তারপরে কিন্তু শুরু হয়ে গেছিলো এই একে একে সমস্ত সন্ন্যাসীদের ঝাঁপ। তো চলো তোমরা দেখে নাও। দেখো, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, ওইভাবেই কিন্তু এক এক করে সমস্ত সন্ন্যাসী, কেউ দোতলা কেউ 3তলা থেকে এক এক করে পরপর ঝাঁপ দিয়ে দিয়েছিল। আর এই যে এখন যিনি ঝাঁপ দিলেন ইনি হচ্ছে শেষ সন্ন্যাসী। তো দেখো, শেষ সন্ন্যাসীকে কিন্তু সমস্ত সন্ন্যাসীরা ওই কাটার মধ্যে করে নিয়ে আসে বাবার কাছে, তারপর তাকে পুজো করা হয়, তারপর কিন্তু তিনি ওই কাটার মধ্যে থেকে বেরোন। তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করো, ভিডিওটা দেখতে থাকো। আজকে ভিডিওটা এতটুকুই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও। আচ্ছা, তোমরা কারা কারা কোথা থেকে আমার চড়কের ভিডিও দেখছো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। তত সময় সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাভ ইউ অল, বাই বাই।